আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের আগে, কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে কিয়ামতের আগে বেশি পরিমাণ ভূমিকম্প হবে। কি হবে সবাই বলেন? এই যে গতকাল যে ভূমিকম্পটা হয়েছে, আর একটা মিনিট অথবা 30 সেকেন্ড যদি থাকতো, বাংলাদেশের ঢাকা শহরে অস্তিত্ব থাকতো না, তস নস করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে বলেন না আল্লাহু আকবার। জল এবং স্থলে যত মহামারী, যত বিপর্যয় দেখা দেয়, যত আযাব গজব আসে, এগুলো মানুষেরা তোমাদের দুহাতের কামাই। এটা তোমাদের পাপের ফসল, এটা তোমাদের অন্যায়ের ফসল, এটা তোমাদের পাপের ফসল। সেজন্য আমার ভাইয়েরা, পাপ যখন কোনো জাতির বেশি হয়ে যায়, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটু ভূমিকম্প দিয়ে সজাগ করার চেষ্টা করে দেয়। আল্লাহ পাক বুঝাইতে চায়, বান্দারে, ওরে বান্দা, এই ভূমিকম্প দিয়ে বহু রাষ্ট্রকে তছনছ করেছি, বহু দেশকে ডুবাই দিয়েছি মাটির নিচে। ও বান্দারা, একটু সামান্য লারা দিলাম। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভূমিকম্প দিবে একদিন। এই শুক্রবার, গতকাল শুক্রবার চলে গিয়েছে, ভূমিকম্প যখন হয়েছে, আপনার কি একটা বারের জন্য মনে হয় না আহারে আজ তো শুক্রবার, কোনো একদিন এই কিয়ামত হয়ে যাবে, সেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে শুক্রবার সকালবেলা, ওই ভূমিকম্প আর থামবে না। গতকাল শুক্রবার চলে গিয়েছে, ভূমিকম্প আল্লাহ পাক থামায় দিয়েছে, এমনও একদিন আসবে শুক্রবার ভূমিকম্প শুরু হবে আর থামবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ভূমিকম্পের পর ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ঝাঁকুনি দিবে, লারা দিবে, উপরের মাটি নিচের মধ্যে চলে যাবে, আর নিচের মাটিগুলো উপরের মধ্যে চলে যাবে। আল্লাহ পাক এই পৃথিবীটাকে তছনছ করে ফেলবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই ভূমিকম্প চলতেই থাকবে, চলতেই থাকবে, ভূমিকম্প থামবে না ততক্ষণ আসমানগুলা একটা একটা করে ভেঙে পড়বে না জমিনের মধ্যে, যতক্ষণ আকাতাইয়িস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোকে একটার পর একটা ঠাস ঠাস করে ফেলাই দিবে। যেমন আমরা এই কাগজগুলা ব্যবহার করার পর যেমন হাতের মধ্যে নিয়ে মোচার মেরে জমিনের মধ্যে যখন ফেলাই দেই, আল্লাহ পাক একটা একটা করে আসমান ধরবে আর ঠাস ঠাস করে জমিনের মধ্যে ফেলাই দিবে। আমার ভাইরা, আমার ভাইরা, সেই দিনের চিন্তা করেন, সেই দিনের ভয় করেন। ভূমিকম্প সাধারণ কোন আযাব নয়, এটা এমন আযাব, এটা বলে আসে না। পৃথিবীর কোন বিজ্ঞান আজ পর্যন্ত রিসার্চ করে বার করতে পারে না এই ভূমিকম্প কখন হবে, কোন জায়গায় হবে, কোন দেশে হবে, পাইছি নাকি? অথবা বৃষ্টি কখন আসবে সব বলতে পারে। আগামীকাল বৃষ্টি হবে, অমুক অমুক জায়গায় আবহাওয়া খারাপ থাকবে, অমুক জায়গার মধ্যে বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, সিডর হবে, বড় ঝড় হবে, সব কিছু বলতে পারে, কিন্তু ভূমিকম্প হবে সেটা কোনোদিন কেউ বলতে পারে নাই, আর বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার ভাইয়েরা, একটু সচেতন হন, একটু সজাগ হন। এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারেন। গতকাল কত মানুষ মরে গেল শুধুমাত্র ভূমিকম্পের ঠেলায়, যখন বিল্ডিং গুলা ভেঙ্গে মাথার মধ্যে পড়েছে, ওভার রাস্তাগুলা যখন মাথার মধ্যে পড়েছে, মায়ের সাথে সন্তান গিয়েছে বাজারের মধ্যে, মা বেঁচে ফিরেছে, সন্তান ফিরে নাই, চলে গিয়েছে দুনিয়া থেকে। বাবা সন্তান একসঙ্গে বাজারের মধ্যে চলে গিয়েছে, সন্তান নাই, বাবা বেঁচে আছে।
আরে কিয়ামতের দৃশ্য একটা ভিডিও দেখলাম, বাবা সন্তান একসঙ্গে দাঁড়িয়ে আছে, ভূমিকম্প যখন থরথর করে কাঁপায় দিয়েছে জমিনকে, বাবা দৌড় দিয়েছে, সন্তানকে ভুলে গিয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, নিজের বাবা মা পর্যন্ত কাউকে চিনবে না, চিনবে না নিজের প্রিয়তমা স্ত্রীও চিনবে না, সন্তানও চিনবে না। আমার ভাইয়েরা, দুনিয়ার সাধারণ ভূমিকম্পের মধ্যে যদি বাবা সন্তানকে ফেলায় রেখে যায়, স্ত্রী নিজের জান বাঁচার তাগিদে স্বামীকে ফেলায় রেখে যায়, ভাই যদি ভাইকে ফেলায় রেখে যায়, এমন একদিন আসবে, এমন কিয়ামত আসবে আমার ভাইয়েরা, ভূমিকম্প হবে, ওই ভূমিকম্প থামবে না। ওই কিয়ামতের দিন সবাই সবাইকে ভুলে যাবে। সেদিন আপনার আমল ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া, আমল ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। হতে পারে সেই কিয়ামতের দিন এই মাহফিলটা, এই কোরআন শোনা এবং বলাটা আপনার আমার জন্য নাজাতের জারিয়া হতে পারে। আপনার বাবা মা যেদিন চিনবে না, সেদিন এই মাহফিল আপনার আমার পক্ষে সাক্ষ্য দেবে কোরআন শোনার জন্য। আল্লাহ পাক এই উসিলা করেও আপনাকে আমাকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেজন্য মুসলমান একটু চিন্তা করা দরকার। যারা এই ভূমিকম্প দেখেও চিন্তাশীল হলো না, একটু চিন্তা করলো না, তাদের কি অবস্থা হবে, তারা কখনো হেদায়েত পাবে না। কথা বলেন ঠিক কিনা?